গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মানে ঘুম ভেঙেছে 5:10-এ, মানে তখন উঠিনি, তবে তখন থেকে কিন্তু জেগে আছি। বিছানা ছাড়লাম 6:45-টায়। ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে একটু ফ্রেশ হয়েছি, দুয়ারে জল দিয়ে চা বানিয়েছি। চা বানিয়ে বরকে দিলাম, বর খেয়ে চলে গেছে বাজারে, আর আমি চলে এলাম আমার কাজে। মানে আজকে আর বিছানার মধ্যে সময় নষ্ট করিনি। কি বলো তো, অন্যান্য দিন চা খেয়ে আবার একটু শুয়ে যাই, যদিও আজকে কিন্তু রোদ ওঠেনি জানো তো, কিন্তু আজকে প্রচুর কাজের চাপ রয়েছে। ওই জন্য আজকে আর বিছানার মধ্যে শুয়ে থাকলে চলবে না, আজকে ঝটপট কাজগুলো সারতে হবে, কেননা আমাদের যাওয়ার দিন আগামীকাল। আর আমার এখনও গোছগাছ বাকি রয়েছে, কোনো কিছুই গোছগাছ করতে পারিনি। এই ভাবি গোছাবো, কিন্তু গোছানো হয়ে ওঠে না। তবে আজকে আমাকে গোছাতেই হবে, তো ওই জন্য তার আগে তো সকালের সমস্ত কাজবাজ সারতে হবে। আর আমি তো হুটোপাটা করে কোনো কাজই করতে পারি না, কাজ করতে একটু সময় লাগে। তবে ওই জন্য আজকে সময় হাতে করে নিয়েই আমি কাজে লেগে গেছি। এই ঘরের বিছানাটা তো গোছানো হয়ে গেল, কিন্তু ওই ঘরটা যাই। আজকে এই ঘরটা পরিষ্কার হবে, মানে বিছানার ওপরে যত ড্রেসপত্র রাখা রয়েছে সেইগুলো আজকে এখান থেকে ক্লিয়ার করা হবে। কিছু কিছু ড্রেসপত্র আলমারিতে চলে যাবে, কিছু কিছু ড্রেসপত্র লাগেজের মধ্যে চলে যাবে। এই জায়গাটা ক্লিন হয়ে যাবে, আর ক্লিন করতেই হবে। আজকে আমার মা আসছে, মাকে আসতে বলেছি। মা আসছে এই কারণেই, মেয়েকেও বলবো নিয়ে যেতে, পরীক্ষা হয়ে যাবে। তাছাড়াও কিছু টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে। মা আর বোন মিলে প্রায় 15,000 টাকা দিচ্ছে, আর বাকিটা আমাদের ওপরেই নির্ভর করছে। কিন্তু আদৌ বাড়ি ফিরে আসতে পারবো তো, সেটাই ভাবনা চিন্তার বিষয়। কী যে হবে আর কী যে করব ঠিক বুঝে উঠতে পারছি না। মানে অনেক জায়গায় থেকে গোছগাছ করে এখন যাওয়া হচ্ছে, না গেলেই নয়। দেখো আমার বয়স অল্প, একটা ছোট বাচ্চাও রয়েছে। এখন আদৌ সুস্থ হতে পারবো কি না জানি না, তবে আশায় বাঁচে চাষা, জানোই তো। আশায় অনেক কিছু হয়, আশা করে যাচ্ছি। অনেকেই ভালো হয়, আবার অনেকেই ভালো হয় না। তবে আমার কপালে কী লিখেছে ভগবান আমি জানি না। তবে আমিও একটু চেষ্টা করি, জীবন মানেই তো যুদ্ধ করেই বাঁচতে হবে। তো দেখা যাক কতটা কি হবে জানি না, আদৌ বেঁচে ফিরবো কি সেটাও বলতে পারছি না। তোমরা ভগবানের কাছে প্রে করো আমি যেন ভালোভাবে বাড়ি ফিরতে পারি সুস্থ হয়ে। কিন্তু আমারই বিশ্বাস নেই, কেননা এত চিকিৎসা হয়েছি, এত জায়গায় দেখিয়েছি, ভালো হতে পারিনি তো, সেই জন্য আর কি ভয় হয়। তবুও এতগুলো টাকা পয়সা খরচ করে যাচ্ছি, এখন কি হবে বলতে পারছি না। সবটাই ওপরওয়ালার ওপর নির্ভর করছে। তো যাই হোক, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো দেখলে, ওগুলো একটুখানি মেশিনের মধ্যে দিয়ে দেব। আর এই যে এগুলো কাচবো, অলরেডি কাচাতে দিয়েই দিয়েছি। এবারে বাসনগুলো মাজবো, মেজে বাকি কাজগুলো সারবো, সেরে স্নান করব। আজকের ওয়েদার ভীষণ খারাপ, এত ঠান্ডা লাগছে, রোদ মনে হয় না উঠবে। শুনেছিলাম আজকে নাকি বৃষ্টি হবে, তবে বৃষ্টি আসলেও আসতে পারে, ঠিক বুঝতেও পারছি না। তো বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে, বর বাজার করেও নিয়ে চলে এসেছে। বাজার থেকে এনেছে এই দেখো সিম, বেগুন, আলু, মাছ, পালং শাক, আর এনেছে লঙ্কা। তো বাকি কাজ সেরে স্নান করি, স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে কেমন। সকালের বাকি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করে উঠে গেলাম। কটা বাজে এখন? 10:02 বাজে এখন। এবারে রান্না বসিয়ে দেবো। আজকে প্রচুর কাজ রয়েছে, একটা জিনিসপত্র এখনও গোছানো হয়নি জানো তো। সমস্ত কিছু গোছগাছ করতে হবে, তো ওই জন্য ঝটপট রান্নাটা সেরে নিই। আবার এডিটিংয়ের ব্যাপার আছে, এডিটিং করতে হবে, অনেক কাজ। তো তরকারি আমি কেটে নিয়েছি জানো তো, তবে একটা কাজ ভুল করেছি। গতকালকের সেই লাল শাক এনেছিল 2 আটি, 1 আটি করেছিলাম, আর 1 আটি রাখা আছে, ওটা আবার বাছতে হবে, বেছে ধুয়ে আবার কাটতে হবে। মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে একটা তরকারি করব। আর একটু লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা পেঁয়াজটা ভাজবো। আর গতকালকে 2টো ভাত রয়েছে, ওই ভাতটা গরম করব, গরম করে মেয়েকে এখন দিয়ে দেবো। ও স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এলো, ওকে একটু চা গরম করে দিলাম। চা রেখেছিলাম ওর জন্য, আদা চা, দুধ চা না, দুধ যদিও ছিল, তবে দুধ চা করিনি। দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। ওদের সঙ্গে আমি খেয়ে কি হয়, আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, আর কোনো কিছুই আমি খেতে পারি না। এমনিতেই কয়েকটা দিন হয়ে গেছে কিছু খেতে পারছি না সেইভাবে। তো ওই জন্য ভাবলাম যে না, দুধ চা আর করবো না। দুধটা আছে যদিও, ওটা গরম করতে হবে। ভাবলাম দুধ নেবো না, দিয়ে আবার কালকে আবার দিয়ে গেছে, ওপরে উঠে আসে, তারপরে আবার বারণ করা যায় বলো? আর বারণ করা যায় না, তখন নিয়েই নিতে হয়। তো যাই হোক, নিয়ে নিয়েছি।
এবারে ঝটপট রান্না বসিয়ে দিই। রান্না এখনও বসায়নি, একদিকে ভাত দেবো আর একদিকে মাছের ঝোল দেবো। ঝটপট রান্নাটা সারবো। রান্নাটা সেরে আগে ব্যাগটা গুছিয়ে নেবো। ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো চলো সারাটা দিন তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো সারতে থাকি। সোনাকে ভাতটা গরম করে দিয়ে দিলাম। ওই দেখো সোনা ভাত খাচ্ছে আর ওইদিকে ভাত হচ্ছে। ওই যে কড়াইতে মাছ ভাজতে বসিয়ে দেবো এবারে, দিয়ে তরকারিটা ওই পাশেই করে নেব। সবগুলো পেটির মাছ, এক পিচও গাদার মাছ নেই, দেখেছ? আর ভাতটাও হয়ে এসেছে। ভাতটাকে এবারে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিই। মাছটা ততক্ষণে ভাজা হতে থাক। ভাত নেমে গেছে, মাছের ঝোল নেমে গেছে। এই যে এবারে এই তরকারিটা হলেই হয়ে যায়। কিন্তু লাল শাকটা রয়েছে, কি করব সেইটাই ভাবছি, রান্না করব না করব না। এদিকে রোদ ওঠেনি, একটু ভাল লাগছে না, মনে হচ্ছে এই বৃষ্টি এলো বুঝি। দেখি রান্নাটা তো করে নি, তারপরে ভাবনা চিন্তা করছি, মানে শাকটা আগে হয়ে যাক, তারপরে দেখি ওই শাকটা করব না কাল করব আবার। রান্নাটা কমপ্লিট করে উঠেই শ্বশুরমশাইকে আগে দুটো ভাত দিয়ে দিয়েছি। আর মেয়ে চলে গেছে পড়তে। বরকে ফোন করা হলো, বর বলল আসতে লেট হবে, এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো ওই জন্য ভাবলাম বসে থেকেই বা কী করবো, ততক্ষণে আমি এইগুলো গোছগাছ করে নিই। আর এই যে থালা বাসন দেখছো, ওখানে গিয়ে নতুন করে একটা সংসার পাত, বুঝতে পেরেছো? কি করব বলো, আমি হোটেলের খাবার মোটেই খেতে পারি না। তো ওই জন্য ভাবছি ওখানে গিয়ে আমি রান্না করেই খাবো। সেই জন্য আর কি ওই যেটা একটা ভাত রান্না করব, একটা কড়াই নিয়েছি, দুটো থালা নিয়েছি, একটা বাটি, একটা গ্লাস, এই নিয়েছি। আর কিছু ড্রেসপত্র, যেহেতু 15 কেজির বেশি নেবে না, ওই জন্য সেই মতোই লাগেজ গোছাতে হবে, বুঝতেই তো পারছো। বেশি নেওয়াও যাবে না ইচ্ছা থাকলে। তো অল্প স্বল্প করেই কিছু নেওয়া হচ্ছে। ওই 4-5টা মতো কুর্তি নিলাম, প্যান্ট নিলাম আর বরের ড্রেসপত্র। আর এই যে আমি দেখছিলাম বারবার করে যে ঠিকঠাক হচ্ছে নাকি বা হবে নাকি, এটাই আর কি ট্রাই করছিলাম। তো যাই হোক, এগুলো আমি ঠিকঠাক করে গোছগাছ করে নিই, মানে যখন মনে পড়বে তখন একটু একটু করে গোছাবো। সব কিছু একবারে মনে পড়বে না, আমি জানি, অল্প স্বল্প করেই গোছাতে হবে আজকে। ওই দোকানটায় ভাত যায়। হ্যাঁ গরম হোক। হ্যাঁ ঠান্ডা না দিয়ে বাড়ির সামনে থেকে উঠলা? না না ওই কথা নেই, এদিকে কত পুলিশের গাড়ি, বাবা রে বাবা, মনে হয় 30 খান পুলিশের গাড়ি। কাঠালিয়া একটা সেই মন্দির আছে, একটা টিনের ঘর, ওই মন্দিরের মধ্যে ঠাকুর, সব ভিডিও ক্যামেরা করছে। টিনের ঠাকুর, কি ঠাকুর কি জানি, কি ঠাকুর আমি জানি না। তো ওই ঘরটার মধ্যে সব ভিডিও ক্যামেরা করছে পুলিশ। মা তো চলে এসেছে দেখলে, আর আমার লাগেজ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দিয়ে অনেকটা সময় মা আর আমি গল্প করছিলাম। মা তো এসে কিছুই খেলো না, বললাম একটু চা করে দিই, তাও খেলো না। তবে মা গরম গরম সিঙ্গারা এনেছিল, ওই একটা সিঙ্গারা খেয়েছে। আমি তো সিঙ্গারা খাচ্ছিলাম, তোমরা দেখলেই। তারপরে মেয়ে এলো সেই সন্ধ্যাবেলায়, ও সেই দুপুরবেলায় খেলতে গেছিলো। দুপুর বললে ভুল হবে, তখন ওই 2:30-3টে বাজছিল, তখনও খেলতে গেছিলো। এলো 5টার সময়, এসে ও একটা সিঙ্গারা খেলো। তারপরে ওই যে ভাত বসানো হয়েছিল, এখন ওই 9:45 মতো বাজে। এই দেখো ভাত খেতে বসে গেছি। মেয়ে তো সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে, যেহেতু সেই আজকে রান্নাবান্না করেও ভাতই খায়নি। সকালের মানে গতকালকের ভাত রাখা ছিল, ওই ভাতটা গরম করে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। মানে রান্না করে সেই ভাত ও আর খায়নি। ওই জন্য সন্ধ্যাবেলায় ওকে ভাত দেওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় খেয়েছে। বরকেও দেওয়া হয়ে গেছে, শ্বশুরকেও দেওয়া হয়ে গেছে। আমি আর মা খেতে বসেছি। খাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে। এবারে শুয়ে পড়বো। মা রান্না বান্না করলো, রান্না বলতে ভাত করলো, আমি তো দুপুরে তরকারি করে রেখেছিলাম।
মা এসেই সমস্ত কাজবাজ সারলো। রান্নার পরে আমি সেই যে লাগেজ গোছাচ্ছিলাম, সেই গোছানোর পর্ব শেষ হলো প্রায় সন্ধ্যাবেলায়। মা এলো, মা এসে বাসনপত্র মেজে গ্যাস ট্যাস মুছে আবার সন্ধ্যাবেলায় দুটো ভাত করলো। ভাত টাত করে এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসনপত্র নামিয়ে রাখলো, এটোটা পারলো। আমি জাস্ট মা আসার পর থেকে পুরো ফুল রেস্টে আছি। তো যাই হোক, চলো শুয়ে যাই। আজকের ব্লগটি যদিও ছোট হলো, তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।